আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ ফেরদৌসি। আজকে আপনাদের সাথে রমজান মাসের ফ্রোজেন ইফতারের রেসিপিটা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গ্রাউন্ড বিফ নিয়েছি, কিছু ধনেপাতা, কিছু স্প্রিং অনিয়ন, কিছু কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ নিয়েছি। এই সবগুলোকে কুচি করে এই গ্রাউন্ড বিফের সাথে মিক্স করব। যেহেতু সামনে রমজান মাস আসছে, সাথে ফ্রোজেন পদ্ধতি সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। রমজান মাসে আসলে খাবারগুলো ফ্রোজেন থাকলে খুবই ইজি হয় আমাদের জন্য, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মাস যেখানে আমরা এবাদত বন্দেগিতে কাটিয়ে দেই, বাট অনেক সময় সাংসারিক কাজের জন্য আমরা ঠিক মতন এবাদত বন্দেগি করতে পারি না। তাই আমি আজকে আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমার ফার্স্ট ইফতারের রেসিপি, আরও কয়েকটা আসতেছে। তো হোপফুলি স্টে উইথ মি অ্যান্ড সি থ্রু দ্য নেক্সট রেসিপিস। আমি এখানে কাবাবের মশলাটাও কিন্তু অ্যাড করব। তো এটা এখানে এখনও খুলিনি, বাট যখন সব মশলা দিব সাথে আমি কাবাবের মশলাটাও দেব। আর এই গ্রাউন্ড বিফগুলোকে কিন্তু আমি আগের দিন রাত্রে আসলে এটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন এবং পেঁয়াজ কুচি, সাথে লবণ, আদা রসুনের পেস্ট আর কাবাব মশলা, আর এখানে আমার রেগুলার মশলা ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই সবগুলো আমি মিক্স করব। এক কথায় আমরা মাংস তৈরি করতে যেসব মশলা ইউজ করি সবগুলো ইউজ করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম মশলা পাউডার ইউজ করবো, যেহেতু আমরা আস্তে গরম মশলা ইউজ করতে পারতেছি না, তাই গরম মশলা পাউডারটা ইউজ করবো। আপনারা চাইলে ঘরে তৈরি করা গরম মশলাটাও ইউজ করতে পারেন। এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নেব, আর সবশেষে ডিম দেব, আর তারপর মশলা দেবো। এখন আমি এখানে সবগুলো মশলাই কিন্তু আমার পরিমাণ মতন দিয়েছি। আর আমার এখানে টোটাল 3 পাউন্ড বিফ ছিল। তো আমি আসলে আমার বিফের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ডিম অ্যাড করবেন। আমি কিন্তু এখানে 2টা ডিম অ্যাড করেছি, বিকজ আমার কাছে প্রথম ডিম অ্যাড করার পর মনে হচ্ছিল যে ডিম কম হয়েছে, যার কারণে এই কাবাবের মিশ্রণটা স্টিক হইতেছে না একসাথে, তাই আমি তারপর আরেকটা ডিম অ্যাড করে দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতন 1টা বা 2টা ডিম পরিমাণ মতন দিতে পারেন। আর ডিম দেওয়ার পর এটাকে ভালোভাবে হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেবেন। সবগুলো যখন একসাথে মাখানো শেষ হয়ে যাবে, তখন এই কাবাবের গ্রাউন্ড বিফগুলোকে এই যে মিক্সচার, এটাকে আপনারা কিছুক্ষণ জন্য রেস্টে রাখবেন। আর ততক্ষণ আমরা এই প্যানটা তৈরি করব যেটাতে আমরা কাবাবগুলো রাখবো। তো ওই প্যানটাকে প্রথমে ধুয়ে ভালোভাবে একটা টিস্যু পেপার দিয়ে ড্রাই করে মুছে নেবেন। আর পাশে কিছু ব্রেড ক্রাম্বস নেবেন, নিয়ে তারপর আপনার হাত দিয়ে চেপে চেপে আপনি কিছু গ্রাউন্ড বিফ নিলেন। আমি এখানে এক হাত দিয়ে দেখাইতেছি, বিকজ এক হাত দিয়ে ফোন নিয়ে ভিডিও করতেছিলাম। তো আপনার আসলে 2 হাত দিয়ে ধরে এরকম গোল রাউন্ড বা সার্কেল শেপে কাবাব আপনাদের পরিমাণ মতন যতটুকুই আপনারা থিকনেস চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা এই কাবাবটাকে এরকম করে বানিয়ে তারপর আপনারা এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে চুপিয়ে তারপর এটাকে রেখে দিতে পারেন ট্রের মধ্যে। একটা পাশে একবারে ক্লোজ করে না রেখে একটু দূর করে রেখে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করে ব্রেড ক্রাম্বের মধ্যে মাখাচ্ছি এটাকে।
তো আমি আসলে এখানে 2 ধরনের করবো কাবাব, আপনারা দেখতেই পাবেন, ভিডিওটা পুরোভাবে দেখলে বুঝতে পারবেন। এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কাবাবটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে চুবানোর পর তারপর আমি এটাকে আবার ভাত দিয়ে গ্রুপ করে আবার কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি। এটার কারণ এই হচ্ছে যে আমি রিয়েলাইজ করেছি যে এরকম করলে আসলে কাবাবটা ভেতরেও ব্রেড ক্রাম্পটা যায় আর ভেতর থেকেও ক্রিস্পি হয়। তাই আমি আসলে পরেরগুলা এটার পর থেকে যেগুলো করেছি সবগুলো একই পদ্ধতিতে করেছি। এই তো আপনারা ডিফারেন্সটা আসলে দেখতে পাচ্ছেন যে ব্রেড ক্রাম্পকে দেওয়ার পর মেশানোর আগে আর পরের ডিফারেন্সটা আপনারা এখানে অবশ্যই বুঝতে পারছেন। তো আমি এরকম করে সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি। প্রথমে কাবাবের শেপটা দিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে চুবিয়ে তারপর ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মথে নিয়ে এটাকে কাবাবের শেপে করে রেখে দিয়েছি। তো আপনারা আসলে আপনাদের পরিমাণ মতনই কম বেশ করে নিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু করেছি করে এটাকে ফ্রোজেনের জন্য ডিপ ফ্রিজারে ট্রেতে রেখে দিয়েছি। তো এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দিয়েছি, আপনারা চাইলে 1-2 ঘন্টার মতো রাখতে পারেন। আর তারপর এটাকে আমি আস্তে আস্তে তুলে জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রিজারে রেখে দিয়েছি। এটাকে আপনারা ধরেন মাস খানেকের মতো এরকম ফ্রোজেন করে রাখতে পারবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন যাতে সবারই রমজানের আগে কাজগুলো সেরে রাখতে পারেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ, আর আসসালামু আলাইকুম, আর শুভ রমাদান মুবারক আপনাদের সবাইকে।